আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি, থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কী নিয়ে কথা বলতে চলেছি। আসন্ন যে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ 4th সেমিস্টারের পরীক্ষা এবং ক্লাস 11-এর 2nd সেমিস্টারের পরীক্ষা, সেটা কি পিছিয়ে যেতে চলেছে? প্রথমেই বলি, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই যে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। তাহলে আমি কেন এই রকম ভিডিও করলাম বা তোমাদের সামনে এলাম এই রকম একটা উপস্থাপনা নিয়ে, সেটা তোমাদেরকে বলি। তোমাদের মধ্যে যে কনফিউশন, যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা শ্রোতা, তাদের মনে এটা হয়েছে যে আমার তরফ থেকে অন্ততপক্ষে কিছু বলা দরকার। কারণ আমার কিছু কিছু স্টুডেন্ট তারা দেখেছে যে সমস্ত স্যার ম্যাডামরা মোটামুটি এডুকেশনাল ভিডিও বিভিন্ন রকমের বিভিন্ন সাবজেক্টে দিয়ে থাকেন, তো ওনারা এরকমভাবে দিয়েছেন যে মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। তোমাদেরকে প্রথমেই বলি, যে কারণে মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাওয়ার কথা ওনারা বলছেন, ওনাদের কতটুকু জানা আছে আমি জানি না। মাধ্যমিক স্কুলগুলো থেকে খুব বেশি হলে 2জন, না হলে 1জন, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাইমারি স্কুল থেকে বিএলও তোলা হয়েছে। এইবারে যেটা বলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে ডিএম অফিসগুলোতে চিঠি করা হয়েছে যে পরীক্ষার সাথে যুক্ত যে সমস্ত টিচাররা রয়েছেন তাদেরকে যেন বিএলওর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। বিশেষত পরিদর্শক, ভেন্যু সুপারভাইজার, ইনচার্জ যদি থাকেন তাহলে ওনাদেরকে যেন বিএলওর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তো ওনাদেরকে যদি বিএলওর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়, এই মর্মে আবেদন জানানো হয়, তাহলে কি দাঁড়ায় যে পরীক্ষা পিছিয়ে যাবে? এটা কি সম্ভব? যেহেতু পরীক্ষার দায়িত্বটা ওনারা ভালোভাবে চালাতে পারবেন, তাই জন্য বিএলওর দায়িত্ব থেকে অব্যাহতি দিতে বলা হয়েছে। তাহলে নিশ্চয়ই পরীক্ষা পিছোচ্ছে না। ফলে এই রকম বিভ্রান্তি যে সমস্ত চ্যানেল ছড়াচ্ছে, তোমরা কিন্তু সেই চ্যানেলগুলো থেকে খুব সাবধানী পদক্ষেপে সরে আসবে। আমি এবার যে নিউজটা হয়েছে সেটা একটুখানি তোমাদেরকে বলি। আসন্ন মাধ্যমিক পরীক্ষায় যাতে শিক্ষকের অভাব না হয় তা নিশ্চিত করতে পরিকল্পনা করে এসআইআর শুনানির সূচি তৈরির জন্য জেলা শাসকদেরকে অনুরোধ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। বুঝতে পারলে? গতকাল পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় চিঠি দিয়ে জানান, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর পর্বের যে শুনানি পর্ব চলবে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত, সেই কাজে থাকতে হবে বিএলওর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের। এদিকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2রা ফেব্রুয়ারি, চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্য জুড়ে 2682টি কেন্দ্রে পরীক্ষা চলবে। এর জন্য নজরদারি চালাতে 1 লক্ষেরও বেশি শিক্ষকের প্রয়োজন। তাই শিক্ষক সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে এসআইআর প্রক্রিয়া চালানোর অনুরোধ জানানো হয়েছে। পরিদর্শক, ভেন্যু সুপারভাইজার, টিচার ইনচার্জ পরীক্ষা চলাকালীন ভোটের কাজ থেকে যেন তাদেরকে অব্যাহতি দেওয়া হয়, এই অনুরোধও জানানো হয়েছে এই চিঠিতে। ফলে পরীক্ষা পিছানোর কোনো ব্যাপারই নেই। তো কেন ওনারা এরকম ভিডিও করছেন সেটা আমি জানি না। অবশ্যই আবারও বলবো যে এরকম বিভ্রান্তিকর খবর যে সমস্ত চ্যানেল ছড়ায়, সেই চ্যানেলগুলো থেকে তোমরা কিন্তু সাবধানে সরে আসবে। এবার আমি তোমাদেরকে বলি, আমি কালকেই স্কুলে শুনলাম যে ম্যাডাম আপনি কেন এই ব্যাপারে কিছু বলছেন না, মাধ্যমিক পরীক্ষা কি পিছিয়ে যাচ্ছে? তখন আমি বললাম, না এরকম তো কোনো ব্যাপার নয়। তখন ওরাই বলল যে এরকম অনেক চ্যানেল বলছে। আর আমিও দেখলাম, আমি যে সমস্ত চ্যানেলের ভিডিও দেখি এবং আমার খুব ভালো লাগে, আমি ইন্সপায়ার্ড হই, সেই সমস্ত চ্যানেলেও এইরকম উল্টোপাল্টা থাম্বনেল করে ভিডিও দেয়া আছে। তাতে বাচ্চাদের বেশ খানিকটা টাইম কিলিংই হচ্ছে। আমি এই মাত্র 4 মিনিটের ভিডিওতে এটুকুই জানাতে চাই, তোমরা যে যেরকমভাবে যে শিডিউলে পড়া করছো সেইভাবেই পড়াশোনাটা চালিয়ে যাও। এই সমস্ত বিভ্রান্তিকর খবরে আলটিমেট তোমার ক্ষতিই হবে। তুমি যেভাবে পড়াশোনা করছিলে সেখান থেকে একটুখানি রাস আলগা হবে, মনে হবে আমি তো আরও একটু টাইম পাচ্ছি। হ্যাঁ, একটু টাইম পেলে তোমাদের ভালো হতো, বিশেষত 4th সেমিস্টারের তো খুবই ভালো হতো, কারণ তারা যে সেমিস্টার সিস্টেমে 6 মাস পাওয়ার কথা সেটা পাচ্ছে না। কিন্তু পরীক্ষা যে পিছোচ্ছে না, এটা আমি 2 মাস আগে যেরকম জানিয়েছিলাম আজও সেরকম একই রকমভাবে বলছি যে 1% সম্ভাবনাও কোনো রকম নেই যে পরীক্ষা পিছোবে। আশা করছি বোঝাতে পারলাম। আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। ভিডিওটা খুবই ইনফরমেটিভ, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার যে সমস্ত স্টুডেন্টরা একদম প্রথম থেকে আমার ভিডিও দেখছো তারা জানো 3rd সেমিস্টারে আমি একদম পাওয়ার পয়েন্টে তোমাদের মক টেস্ট নিয়েছি।
এছাড়া 4th সেমিস্টারের জন্য প্রত্যেকটা ক্লাসেরই বিশেষত ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি তো পিডিএফও দিয়েছি। অবশ্যই পুরানো পিডিএফগুলো পাওয়ার জন্য আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমি দেখবে আগের ভিডিওগুলোতেও হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, তাহলে আমি তোমাদেরকে পিডিএফগুলো পাঠিয়ে দিতে পারবো। ঠিক আছে, টাটা।